পরিষ্কার করে দিচ্ছি এবং পরিষ্কার করতে কতটা সময় লাগছে, এবং এই যে আমি এটাকে অনেকটা কেটে ছেটে আপনাদের দেখালাম, এটা যদি টোটালটাই দেখানো যেত তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারতেন। দেখুন, এইবার এটাকে আমি এই টবটা থেকে তুলব। এর শেকড় সম্পূর্ণভাবে এঁটে গেছে। এবার আমি এই পাইপটা থেকে ছাড়িয়ে নেব এবং শিকড়গুলো পরিষ্কার করে ফার্স্টে খুব ধীরে ধীরে আমাদের এই কাজগুলো করতে হবে, কারণ ভিতরে যে শিকড়গুলো কিভাবে বিন্যস্ত আছে সেটা আমরা কিন্তু জানি না। আমাদের কিন্তু এর ভিতরের মেন রুটের বিন্যাসটাকে প্রয়োজন। যত ভালো রুটের বিন্যাস হবে তত কিন্তু আমরা সুন্দরভাবে এর রুটটাকে সাজিয়ে নিতে পারবো, যে রকের ওপর আমি রুট ওভার রক বা আমরা রুট ওভার রক করতে চাইছি সেইটার ওপরে। দেখুন, খুব সাবধানে এটাকে তুলতে হবে। হঠাৎ করে যদি খুব জোরে টান মারি তাহলে কিন্তু শিকড় কেটে যেতে পারে। সেজন্যে এই 2 বছরের পরিশ্রম কিন্তু একদম মাটি হয়ে যাবে বন্ধুরা, যদি শেকড়গুলো কেটে যায়। সেজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এবং এবার যেটা করার দরকার, আস্তে করে মাটিগুলোকে রিমুভ করতে হবে এবং তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি প্রথমে অল্প মাটি রিমুভ করে নেব, কারণ আমি এটা আমার গ্যারেজ ঘরের মধ্যে করছি। আমাকে এটাকে নিয়ে যেতে হবে ট্যাপে জল দিয়ে ভালো করে ধোয়ার জন্যে। সেজন্য ফার্স্টে আমি এটাকে একটু মাটিটা ফেলে কমিয়ে নিতে চাইছি। তবে আপনাদের যাদের সুবিধা আছে, আমি যেহেতু আজকে ছাদে কাজ করছি না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে ঘরে নিয়ে এসেছি। এইবার এটাকে মাটিটা কমিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে ধুয়ে নিয়ে আপনাদের দেখাবো। এরপর আমাদেরকে যে গুরুত্বপূর্ণ শিকড়গুলো আছে সেইগুলো রেখে অবাঞ্ছিত যে শিকড়গুলো আমাদের দরকার নেই বা দেখতে ভালো লাগবে না, প্রয়োজন নেই মনে হবে, সেইগুলোকে ছেঁটে ফেলতে হবে। সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে যে মেন যে শিকড়গুলো আছে বা শক্ত মোটা শিকড় সেইগুলোকে, কারণ এইগুলোই পরবর্তীতে কাণ্ডের মতন কিন্তু গাছের হাইট প্রদান করবে, ওই রকের ওপর সুন্দরভাবে বেষ্টন করে থাকবে। বন্ধুরা দেখুন, এখানে ফাইব্রাস বা দুর্বল যে সরু রুটগুলো আছে সেই শিকড়গুলোকে কেটে ফেলতে হবে, এবং ভিতরে যে শক্ত মেন শিকড়গুলো দেখা যাচ্ছে সেই শিকড়গুলো হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শিকড়, যেটার জন্যে আমরা এটাকে হাইট দেওয়ার চেষ্টা করেছিলাম। এই যে মাঝখানে দেখুন একটু ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এই ফাঁকা জায়গাটার মধ্যে কিন্তু ওই রকটাকে আমরা আলতো করে ঢুকিয়ে দেব। সেটাই পরবর্তীতে কিন্তু বেষ্টন করে থাকবে, যেটা বাইরে থেকে দেখা যাবে এবং এই বনসাইটাকে দেখতে সুন্দর লাগবে।